জুডো 1964 সালে টোকিও অলিম্পিকে পুরুষদের এবং 1992 সালে বার্সেলোনা অলিম্পিকে মহিলাদের জন্য অলিম্পিক খেলা হিসেবে অন্তর্ভুক্ত হয়। জুডোর উদ্ভাবক ডক্টর জিগারো কানো, যিনি জুজুৎসু বিভিন্ন ধারা নিয়ে গবেষণা করে আধুনিক জুডো আবিষ্কার করেন। 1882 সালে কানো কোদোকান জুডো প্রতিষ্ঠান করেন, যা জুডোর প্রথম আনুষ্ঠানিক বিদ্যালয়। জুডোতে শারীরিক শক্তি ব্যবহারের চেয়ে কৌশল ও দক্ষতার ওপর বেশি জোর দেওয়া হয়। জুডোর মূল নীতি হল সর্বোচ্চ দক্ষতা, পারস্পরিক সুবিধা এবং নিজের উন্নতি, অন্যের সহানুভূতি। আমি মোহাম্মদ রমজান আলী। আমি নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার জুডো কোচ এবং আমি নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার একজন প্লেয়ার। আমি ইন্টারন্যাশনাল বিকেএসপি কাপে তাম্র পদক পেয়েছি। বাংলাদেশ যুব গেমস, দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসে তাম্র পদক পেয়েছি। আমরা জেলা ক্রীড়া সংস্থার অধীনে প্র্যাকটিস করতেছি। আমার কোচ মোহাম্মদ রমজান আলী এবং আমি নারায়ণগঞ্জ ক্রীড়া সংস্থায় জুডো শিখি। আমার জুডোতে আসার কারণ, আমি দেখেছি সব গেমসের থেকে জুডো গেমসটা অনেক আন্তরিকতা। জুডো করার কারণে আমাদের শরীর ফিটনেস ভালো থাকে এবং আমার প্রতিদিন আমরা এক্সারসাইজের মধ্যে থাকি। এই জন্য আমি প্রতিদিন অনবরত চেষ্টা করে যাচ্ছি জুডোটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর বিএসপিতে চান্স পাওয়ার জন্য। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি জেলা ক্রীড়া সংস্থার একজন জুডো প্লেয়ার। জুডোতে এসে আমি বড় বডি ফিটনেস মেনটেন করেছি। ইনশাল্লাহ সামনে আরো ভালো করার ট্রাই করব। আর জুডোতে অনেক ধরনের কৌশল আছে, ইনশাল্লাহ সামনে আরো ভালো করার চেষ্টা করব। আমার নাম মোহাম্মদ আফানুদ্দিন। আমি নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আমি একজন জুডো প্লেয়ার। জুডোতে আসার কারণ, আমি আমার এলাকায় আমার অনেক বন্ধু বান্ধব, বড় ভাই ছিল যারা জুডো করতো, ওনাদের দেখেই আমি জুডোতে এসেছি। জুডোতে আসার পরে আমার অনেক কিছুই ইমপ্রুভ হয়েছে। আমার আগে অনেক ওজন বৃদ্ধি ছিল, আমার জুডোতে আসার পরে আমার অনেক ওজনটা কমছে। জুডোতে জুডো খেলার মূল লক্ষ্য হল প্রতিপক্ষকে পরাস্ত করা, আত্মরক্ষা করা এবং আত্মশৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি করা। জুডোর বর্তমান বিশ্বে অন্যতম জনপ্রিয় মার্শাল আর্ট এবং খেলা হিসেবে স্বীকৃত। জুডো বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্শাল আর্ট এবং খেলা হিসেবে স্বীকৃত। জুডো খেলা অলিম্পিকে পুরুষ ও মহিলাদের উভয় বিভাগের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। 28শে অক্টোবর বিশ্ব জুডো দিবস হিসেবে পালন করা হয়।